फाइनाय 12 जुलाई सालमारिव काइसिबा सानमुंनो दैयै हास्तानि मन्त्री अकरानी थानी डेपुटेशन याफानाय सारा भारत कृषक सभा उपजाति गणमुक्ति परिषद त्रिपुरा खेत मजदूर यूनियन गराक सालो काइसा कक्थम पान्दा खलायै औ साकलाय मंगरखा सारा भारत कृषक सभानि हास्ते तांफां पवित्र कर तै उपजाति गणमुक्ति परिषदनि तांफां राधाचरण देबबर्मा काइचिबा सानमुंनो तियै फाइनाय 12 जुलाई सालमारिव हास्तानि मन्त्री अकरानी थानी डेपुटेशन याफारनाय सारा भारत कृषक सभा उपजाति गणमुक्ति परिषद त्रिपुरा खेत मजदूर यूनियन रवीन्द्र भवन बुस्कांनि सिमि चांजांनाय रैली आबुनि यागुलो महाकरण बुस्कांगो थांगै पायरु रुजांनाय काइथामो थानि कथालायजाक रैली क्राक सालो काइसा कक्थम पान्दा खलायो अ साकलाय मंगरुखा सारा भारत कृषक सभानि हास्ते तांफां पवित्र कर कक्थम पान्दाव मानजाखा उपजाति गणमुक्ति परिषद तांफां राधाचरण देबबर्मा त्रिपुरा खेत मजदूर यूनियननि हास्ते तांफां श्यामल दे আমরা রাজ্যের কৃষকদের যে অবস্থা জুনিয়রদের যে অবস্থা তাতে গোটা রাজ্যে একটা ভয়াবহ চিত্র আমাদের যুক্ত সভাতে উঠে এসেছে গত 5 বছর এই সরকার ছিল এই সরকার কৃষি কৃষক এবং জুনিয়র উন্নয়নে কোনো দায়িত্ব গ্রহণ করে মাঠে যে কৃষি যেহেতু নাই মাঠে কাজ নাই ক্ষেত মজুরের কেন্দ্রীয় সরকারের যে একটা প্রকল্প যে প্রকল্পেও গ্রামীণ গরিব মানুষ ক্ষেত মজুররা কাজ পেত রেগা এটার অবস্থাও সবচেয়ে সঙ্গীন এই অবস্থা বিবেচনা করে আমরা 3টি সংগঠন যুক্তভাবে আপনাদের সামনে দিয়েছি আমরা 15 দাবি কৃষক জুনিয়র এবং ক্ষেত মজুরদের তার সঙ্গে আমরা কিছু সাধারণ দাবিও যুক্ত করেছি যেটা জনজীবনের এখন সবচেয়ে প্রয়োজন তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিধানসভার বাজেট অধিবেশন করে নোটিশ দিয়েছেন সেই বাজেট অধিবেশনের সময়ে 12 জুলাই আমরা গোটা রাজ্য থেকে কৃষক ক্ষেত মজুর জুনিয়রদের সংগঠিত করে আমরা একটি মিছিল সহকারে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত করেছি সেইভাবে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি পুলিশের 2টি সাব ডিভিশন একটি সদর এবং বিধানসভা এলাকা যেটা পড়ে এলসিসি 2 জায়গাতে আমরা প্রয়োজনীয় অনুমতির জন্য জানানোর জন্য আমরা সিদ্ধান্ত দিয়েছি এবং আমরা আশা করছি সন্ত্রাস এখনো অব্যাহত আছে গত 3 দিন আগেও আমাদের কৃষকদের একটি পাওয়ার টিলার জমিতে চাষ করার জন্য নিয়েছিল এটা সাধারণত রাত্রিবেলায় থাকে জমির পাড়েই পাওয়ার টিলার তো কাঁধে করে নিয়ে আসা যায় না এইটাকে পুলিশ দিয়েছে অনেক জায়গায় কৃষক জমিতে নামতে পারছে না জমিয়ারা জমে যেতে পারছে না ক্ষেত মজুরদের বাছাই করে যারা আমাদের তাদেরকে রেগার কাজ দেওয়া হচ্ছে না এই পরিস্থিতির মধ্যে আমরা আহ্বান করেছি রাজ্যের কৃষক জমিয়া ক্ষেত মজুরদের এই জমায়েতে সামিল হওয়ার জন্য জমায়েতের জন্য আমরা রবীন্দ্র ভবনের সম্মুখে 10:30টায় আমরা জমায়েতের সিদ্ধান্ত করেছি এবং সেখান থেকে মিছিল করে আমরা বিধানসভা অভিমুখে যাব এবং সেখান থেকে আমরা মুখ্যমন্ত্রীর নিকট এই 15 দাবি তুলে ধরব কিভাবে সংক্ষেপে হলেও সব বিষয়টাই উনি ধরে তুলেছেন এটা ঠিক যে জুনিয়র ক্ষেত মজুর দিন মজুর তাদের একটা হাহাকার অবস্থা চলছে আসলে আমাদের রাজ্যে একটা সময় বিশেষ করে 78-এর আগে গ্রামের কৃষকরা বড় কৃষক বা মাঝারি কৃষকরা মুনি বলে একটা শব্দ আমাদের এখানে ছিল শ্রমিকদের মুনি বলা যারা মাসে মানে মাছ চুক্তি কাজ করতেন 6 মাস চুক্তিতে কাজ করতেন তাদের মুনি বলা হতো বামফ্রন্ট সরকার আসার পর এই মুনি শব্দটা উঠেই গেছে এখন বিজেপি আইপিপি জোট সরকার আসার পর আমরা গত কিছুদিন আগে খেদাছড়া দামছড়াতে গেলাম
সেখানে দামসরা 13টা পুলিশ কমিটি এলাকার লোকজন মিজোরামে গিয়ে সেখানে মুনি খাটছে। আমি বললাম এটা তো দিনমজুরের কাজ করছে, দিনমজুর হতে পারে না, তারা আমাদেরকে মুনি হিসাবেই ঠিক করছে। এখন 2 মাসের জন্য 6 মাসের জন্য একেবারে আইচল ছাড়িয়ে প্রায় মণিপুর বর্ডার কাছাকাছি পর্যন্ত চলে যাচ্ছে। রাস্তাতে 1 দিন 2 দিন থেকে ঘুমিয়ে তারপরে সেখানে যেতে হচ্ছে। একেবারে কাজের আকাল চলছে। সেখানে ঘরে এখন 15-16 দিনের জায়গাতে কাজ হয়েছে, জুম চাষ হয়নি, ফলে একটা অস্বাভাবিক অবস্থা চলছে। কাজে আমরা দাবি করছি এখানে 200 দিনের কথা আমরা বলছি, কিন্তু 200 দিন কোথায় হবে? সেন্ট্রাল গভর্নমেন্ট তো এবার রেগার যে বাজেটটাই তো কমিয়ে দিয়েছে, যেখানে গত বছর 2022-23-এ 89,000 কোটি টাকা ছিল, এটা করেছে 60,000 কোটি টাকা, 29,000 কোটি টাকা কমিয়ে দিয়েছে। আমরা দেখেছি রাজ্য সরকার একইভাবে গত বছর পর্যন্ত যেখানে 325 কোটি টাকা আবার মানে আপনার রেগার বাজেট হয়েছিল, এবার এটাকে কমিয়ে 250 কোটি টাকা করেছে, মানে 75 কোটি টাকা কমিয়ে দিয়েছে। তাহলে 200 দিন কি করে হবে? 200 দিন কি করে হবে? এবং রেগাতে যারা কাজ করছেন তারা বিশেষ করে মন্ডলের লোকজন, কোথাও কোথাও ত্রিপুরা মাথা, যারা ভিলেজ কমিটি, যারা পঞ্চায়েতে কাজ করাচ্ছে রেগার কাজ, সেখানে লিডার হয়ে যাচ্ছে 30 জন 40 জন একটা কাজে। ফলে আউটপুট বেসিসে যে পেমেন্টটা হয়, যেখানে 227 টাকা পাওয়ার কথা, সেখানে পাওয়া যাচ্ছে মাত্র 170 টাকা, 160 টাকা। কারণ ওই যারা কাজ করছে না লিডার, তাদের কাজেও ওই আউটপুটের মধ্যে হিসাব করতে গিয়ে তারা তাদের প্রাপ্যটা সেখানে প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছে। এরকম কোনোদিনই ছিল না। আসলে এটা বিশেষ করে সমতল এলাকা যেমন আছে, এডিসি এলাকায় আরও ব্যাপক, আরও বেশি আছে। কারণ ওখানে সমতল এলাকায় শুধু বিজেপি মণ্ডলে তারা সেখানে খাচ্ছে, আর ওখানে ডাবল সেখানে এই ইয়েটা চলছে। বিজেপি এবং মাথা বুথকে সেখানে এই ভিলেজ কমিটি যারা ইয়ে করছে, পরিচালনা করছে, তাদেরকে সেই অর্থ সাধারণ মানুষের যারা জায়গাতে কাজ করছে তাদের সেখানে ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ফলে একটা এরপরে শুনেছেন বেশি বেশি কাজ দেওয়া হচ্ছে, ফলে একটা অস্বাভাবিক পরিস্থিতি চলছে। জঙ্গলে আগের মতো জঙ্গলে যে সবজি টবজি এগুলোও নাই। 5 কেজি বাঁশকুড়ুল তুলতে গেলে এখন সারাদিন লাগে। 5 কেজি বাঁশকুড়ুলের দাম কত? আগরতলা শহরে এখন 50 টাকা, তার মানে 250 টাকার বেশি হবে না। গাড়ি ভাড়া যদি এমনিতেই রাস্তাঘাটটা একেবারে শেষে, সেখানে গাড়ি ভাড়া দিয়ে একজন মানে জুনিয়া সেখানে বাঁশকুড়ুল বিক্রি করে যে খাবে, এটাও কিন্তু হচ্ছে না। এইরকম অবস্থা চলছে। এছাড়া এখানে কতগুলো পলিটিক্যাল দাবি আমরা রেখেছি। আসলে এখানে গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে যে সমস্ত কথাবার্তা বলছে, এখন দেখা গেছে বাস্তবে যে অভিজ্ঞতা, এখন ত্রিপুরা মাথাও কনস্টিটিউশন সলিউশনের কথা বলছে। এগুলো এখন কি বলবো, ইঁদুরকে যেমন বিলাই যেরকমভাবে বিড়াল যেমন খেলে, এরকমভাবে এখন মাথাকে খেলছে বিজেপি। ফলে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড এডিসির কাছে যে অর্থ বরাদ্দের কথা, কোনো কিছুই সেখানে থাকছে না। সেই জায়গায় আমরা বলছি কনস্টিটিউশন সলিউশন একমাত্র হতে পারে এডিসিকে আরও কীভাবে সেখানে সংবিধানে সর্বোচ্চ যে ক্ষমতা প্রদান করার যে বিষয়বস্তু, যেটা আসলে সংবিধানে এটা দেওয়ার বন্দোবস্ত করা হোক। আর ইতিমধ্যে একটা অলরেডি পার্লামেন্টে বিল উপস্থাপিত আছে, 125তম সংবিধান সংশোধনী বিল, এটা আপাতত পাস করো। এরপরে যদি আরও সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার যদি থাকে, নিচেই সবার সাথে আলাপ আলোচনা করে এটা ক্ষমতা প্রদানের কথাই আমরা বলছি। গ্রেটার ত্রিপুরাল্যান্ড নয়, এটা বিভাজনের দাবি। এবং এটা করে আসলে যারা করছে ওরাও বুঝতে পারছে এটা হবে না, এটা পলিটিক্যাল দাবি। কাজেই এগুলি আমরা বলছি আরও কীভাবে এই এখানকার এডিসিকে আরও
শক্তিশালী করা যায়। কাইথা মথাবাই কথালাইজাক 12 জুলাই সালমারি নিশিমি ডেপুটেশন বান্ধাও ইয়াকসি বদলনি যত আদং রংনো ফাইমা জাংনানি বাগে কইমু নারুখা সারা ভারত কৃষক সভা উপজাতি গণমুক্তি পরিষদ ত্রিপুরা ক্ষেত মজদুর ইউনিয়ন অজামারক রাজা খরাগুলি নিশিমি প্রণমনি ককথুম চিনি খরান।